SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজকে আপনাদের সামনে বিশেষ করে যারা আমার গস পাকের আশিক 11 শরীফের ফাতিহা করেন, এই ফাতিহার কি গুরুত্ব, কি মর্যাদা, কি শান, সেই সম্পর্কে একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, একটু খেয়াল করবেন। প্রতি চাঁদের 11তে আর প্রতি চাঁদের 11তে ফাতিহা করে যে জোনা, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না। প্রতি চাঁদের প্রতি চাঁদের 11তে ফাতিহা করে যে জোনা, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না। করে যে জন তারে স্মরণ সন্ধ্যা ও সকালে, থাকে হাজির ও মুসাফির করুণারি দ্বার খুলে, থাকে হাজির ও মুসাফির করুণারি দ্বার খুলে। আর আশিক জানি চাই না মানি, চাই যে শুধু করুণা, গৌস নামের মালা গেতে সাজাই তাই সামিয়ানা, গৌস নামের মালা গেতে সাজাই তাই সামিয়ানা। জানি তুমি জানি তুমি আসবে চলে শুনে প্রার্থনা, আর দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না। এবার ফলো করুন। বসরা শহরে একজন বাদশাহ ছিলেন, তিনি গস পাকের একজন বড় আশিক ছিলেন। তিনার জীবনে কিভাবে আলো ফুটে উঠলো ফলো করুন। এক বাদশাহ ছিল আশিক পিয়ার বসরার ওই শহরে, প্রতি চাঁদে পিয়ার নামে ফাতিহা যেত করে, প্রতি চাঁদে পিয়ার নামে ফাতিহা যেত করে। আর একই ভাবে 20 বছর ফাতিহা সে করে যায়, গৌস পাকের নেয়াজ করে দিত সকলকে বিলাই, গৌস পাকের নেয়াজ করে দিত সকলকে বিলাই। আর উঠতে বসতে করতো সদা, উঠতে বসতে করতো সদা পিয়ার শুকরানা। এই ভেবে দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না। প্রতি চাঁদের 11তে ফাতিহা করে যে জোনা, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না। হঠাৎ একদিন সেই শহরে ভয়ঙ্কর একটা মহামারী দেখা দিল। সবাই পেরেশান, কারণ এই মহামারী যাকে ধরে তাকে শেষ করে দেয়। তাই কি ঘটছে? একদিন ভয়ঙ্কর মহামারী ঢুকলো গো সেই শহরে, এক এক করে শেষ করে দেয় যারে সে একবার ধরে, এক এক করে শেষ করে দেয় যারে সে একবার ধরে। 11 শরীফের ফাতিহার দিন যেদিন হয়ে এলো,
সেই দিনেতেই বাদশাকে মহামারী ধরে নিল, সেই দিনেতেই বাদশাকে মহামারী ধরে নিল। বাজার হাটই সেরে বাদশা, আরে বাজার হাটই সেরে বাদশা, কই বেগম শোনো না, হয়তো এই ফাতে হাই সরকার হতে পারবো না, হয়তো এই ফাতে হাই সরক হতে পারবো না। প্রতি চাঁদের গো, প্রতি চাঁদের 11তে ফতেহা করে যে জোনা, আর দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না। তারপর সময় মতো দলে দলে এলো সবাই চলে, বাদশা চিরতরে ঘুমিয়ে গেল মৌতের ওই কোলে, চিরতরে ঘুমিয়ে গেল মৌতের ওই কোলে। বাদশার কথা মতো বেগম কারেও কিছু না বলিয়া, পাশের ঘরে রেখে দিল কাপড়ে ঢাকা দিয়া, পাশের ঘরে রেখে দিল কাপড়ে ঢাকা দিয়া। এমন ভাবে গো, এমন ভাবে রাখলো, আর এমন ভাবে রাখলো কেউ তা জানতে পারলো না, আর দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না। প্রতি চাঁদের 11তে ফতেহা করে যে জোনা, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না। তারপর যখন ফাতিহা শেষ হলো, বেগম সবার সামনে গিয়ে তখন এই কথা বলছে, কি বলছে? ফাতিহারি শেষে দেখো বেগম অনুরোধ করে, দয়া করে জান্না বসে খানা ওই খাবার তরে, দয়া করে জান্না বসে খানা ওই খাবার তরে। আর সবাই বসে গেল কিন্তু বৃদ্ধ একজন বসলো না, বলে বাদশা যদি খাই সাথে মোর তবেই খাবো খানা, বাদশা যদি খাই সাথে মোর তবেই খাবো খানা। বেগম বলে দোহাই আপনার, আর বেগম বলে দোহাই আপনার খেয়ে নিন খানা। দূর দেশেতে আছেন তিনি বাড়ি ফেরে না, দূর দেশেতে আছেন তিনি বাড়ি ফেরে না। প্রতি চাঁদের 11তে ফতেহা করে যে জোনা, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না। কিন্তু বৃদ্ধ বলছে, বাদশার অনেক নাম শুনেছি, 20 বৎসর ধরে গওস পাকের ফাতিহা করে আসছে, তাকে দেখার মনে বড় স্বাদ নিয়ে আজ আমি এসেছি, যদি তাকে না পাই এখানে আসাই বৃথা। তখন বেগম কি বলছে? সকাল বেলা গেছেন তিনি জরুরি এক কাজেতে, বলে গেছেন খেতে খানা সকলকে ওই একসাথে, বলে গেছেন খেতে খানা সকলকে ওই একসাথে। আর বৃদ্ধ বলে উপোস হয়ে থাকবো অপেক্ষাতে, বাদশা ফিরে এলে খানা খাবো যে তার সাথে, বাদশা ফিরে এলে খানা খাবো যে তার সাথে।
হাজার চেষ্টা করেও যখন, আরে হাজার চেষ্টা করেও যখন মানাতে পারলো না, আর কেঁদে বলে শুনুন তবে করুণ ঘটনা, কেঁদে বলে শুনুন তবে করুণ ঘটনা। তারপর বেগমের মুখে সব কথা শোনার পর সেই বৃদ্ধ কি করছে দেখুন। বেগমের ওই মুখের বাণী সব কিছু নিয়ে শুনে বলে সবাই লাশকে ধরে আনো দেখি এখানে, বলে সবাই লাশকে ধরে আনো দেখি এইখানে। তারপর সেই লাশকে উদ্দেশ্য করে বৃদ্ধ কি বলছে, প্রতিবার ওই নেয়াজ করে খাও তুমি নিজে খাও, আজকে কেন নীরব হয়ে চুপটি করে ঘুমিয়ে রাও, আজকে কেন নীরব হয়ে চুপটি করে ঘুমিয়ে রাও। উঠে পড়ো গো, উঠে পড়ো তাড়াতাড়ি, উঠে পড়ো তাড়াতাড়ি, খেয়ে নাও খানা। তুমি না খেলে কেমন করে আমি খাই খানা, তুমি না খেলে কেমন করে আমি খাই খানা। প্রতি চাঁদের 11তে ফাতেহা করে যে জোনা, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না। তখন এই কথাটি বলার সাথে কি তখন হয়ে গেল, মুখের কাপড় সরিয়ে বাদশাহ উঠে বসে পড়িল, মুখের কাপড় সরিয়ে বাদশাহ উঠে বসে পড়িল। বিসমিল্লাহ বলে খানা খেতে শুরু সবাই করিল, আর গায়েব হলো বৃদ্ধ তখন সবাই যে অবাক হলো, গায়েব হলো বৃদ্ধ তখন সবাই যে অবাক হলো। কোথায় গেল বৃদ্ধ, আর কোথায় গেল বৃদ্ধ, কেউ তা খুঁজে পেল না। নানা লোকে নানা রকম করে কল্পনা, নানা লোকে নানা রকম করে কল্পনা। প্রতি চাঁদের 11তে ফাতেহা করে যে জোনা, আর দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না। সমস্ত মানুষ অবাক হয়ে গেল, আসলে উনি কে? কোনো জিন না ফেরেশতা? আসলে কে? তখন কি ঘটছে দেখুন। এমন সময় গায়েবী এক আওয়াজ এলো ভেসে, ভালোবাসে যে পিয়াকে পিয়াও তাকে ভালোবাসে, ভালোবাসে যে পিয়াকে পিয়াও তাকে ভালোবাসে। বৃদ্ধ রূপে ছিলাম আমি, নাম আমার আব্দুল কাদের, যে যেখানে করে স্মরণ সেইখানেতে হয়ে হাজির, যে যেখানে করে স্মরণ সেইখানেতেই হয়ে হাজির। এসএম নজরুল, এসএম নজরুল মারতবা, এসএম নজরুল মারতবা, ফাতেহার দেখো না। আর দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না। আমি গুলজার সিপাহী,
আমাদের এই চ্যানেলের বাংলা ইসলামী নাত ও গজলগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। অতি অবশ্যই SMN প্রোডাকশন চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।